আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। সাভারের মজিদপুর মহল্লার পাঁচতলায় এমন একটি ঘটনা ঘটে গেছে যা আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন। নিজ কন্যা তার পিতাকে হত্যা করে, তারপর 999-এ ফোন দিয়ে আত্মসমর্পণ করে। কেন হত্যা করলো, কি কারণে হত্যা করলো, পুরো ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। মজিদপুর মহল্লায় বাসা ভাড়া থাকতেন আব্দুস সত্তার তার মেয়েকে নিয়ে। আব্দুস সত্তারের তৃতীয় স্ত্রীর শেষ কন্যা জান্নাত জাহান শিফাকে নিয়ে এসে ভাড়া বাসায় থাকতেন পাঁচতলায়। শিফার ছোটবেলায় তার মা মারা যায়। তার মা মারা যাওয়ার কারণে সে অবহেলা অনাদরে বড় হয় এবং এক সময় সে মাদকাসক্ত হয়ে পড়ে। সে বাবাকে রাতে ঘুমের ওষুধ খাইয়ে দেয় 15 থেকে 20টা, তারপর বাবাকে অচেতন করে এবং মধ্যরাতে ছুরি দ্বারা উপর্যাপুর ছুরিঘাত করে তাকে হত্যা করে 999-এ ফোন দেয়। 999-এ ফোন দেওয়ার পর শিফা বলে যে আমি আমার বাবাকে নিজ হাতে হত্যা করেছি, আপনারা এসে লাশ নিয়ে যান এবং আমি আত্মসমর্পণ করতে চাই। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। পুলিশ এসে শিফাকে নিয়ে যায়, কিন্তু শিফার ভিতর কোনো অনুতপ্ত ছিল না, তার ভিতর ছিল ক্ষোভের আগুন। শিফাকে জিজ্ঞেস করা হয়, কেন তুমি তোমার বাবাকে হত্যা করলে? সে বলল, বাবা আমার সাথে অনৈতিক আচরণ করেছে, তাই আমি তাকে হত্যা করেছি। বাবা মেয়ের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। বাবার কোলে সন্তান নিরাপদ, যদি সেখানে নিরাপদ না থাকে তাহলে সন্তানের আশ্রয়স্থল কোথায়? সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে মন মানসিকতার দিক থেকে। মন মানসিকতা পরিবর্তন করা উচিত। আদব কায়দা, আনুগত্যশীলতা, এগুলো সবই ভিতরে আনা উচিত, না হলে সমাজ অধঃপতনের দিক চলে যাবে। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।